কিছুদিন আগে চাইনিজ বুফে খাওয়ার জন্য প্ল্যান করেও আজ যাওয়া হয়নি। হুটহাট করে বাচ্চাদের পাপা আজ না বলেই প্ল্যান করে ফেললো। আমরা টনাটনি দুইজন মিলে চলে আসলাম রোমের আর্কোদিতাপার্টিনো এই চাইনিজ বুফেতে। এখানে সময়সূচিগুলো দেয়া আছে, কোন দিন কি বার খোলা, দুপুরে আর রাতে মেনু কি আর কত দাম। এই চাইনিজ বুফেতে আগে কখনো আসা হয়নি। ছোটর মধ্যে খুব ছিমছাম একটা চাইনিজ রেস্টুরেন্ট। দুজনেই আমরা বসে গিয়েছে আর চারপাশের এনভায়রনমেন্টটা দেখে নিচ্ছি। খাবার অর্ডার করার জন্য ট্যাবলেটের সব মেনুগুলা দেখে নিচ্ছিলাম। বুফে মানেই যেহেতু আনলিমিটেড খাবার, ভ্যারাইটিস রকমের চাইনিজ খাবার দাবার। সবচেয়ে বেশি ভালো লেগেছে ট্যাবলেটের মধ্যে যে খাবারের মেনুগুলা ছিল, খাবারের ভেতরে কি কি দিয়ে বানানো হয়েছে খাবারগুলো, শুয়োর বা পোর্ক টাইপের আছে কিনা প্রত্যেকটা মেনুতেই লেখা ছিল। এতে করে আমাদের অনেক সুবিধা হয়েছে যে কোনটা খেতে পারবো আর কোনটা পারবো না। চাইনিজ রেস্টুরেন্টগুলা এত সুন্দর করে সাজানো থাকে, গাছগাছালি, ফুল, অরিজিনাল প্লাস আর্টিফিশিয়াল গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো, সাথে সফট একটা মিউজিক। সবার প্রথমে এই চিকেন কর্ন স্যুপ অর্ডার করে নিয়েছিলাম আমার জন্য, আর বাচ্চাদের পাপা নিয়েছিল ভেজিটেবল স্যুপ। চিকেন কর্ন স্যুপটা বেশ মজার ছিল, যদিও বাসায় এভাবে আমি করে থাকি। যেগুলো আমরা খেতে পারবো প্রত্যেকটা আইটেমে একটা একটা করে অর্ডার করা হয়েছে। আজকে যেহেতু বাচ্চারা নাই, তাই আমাদের কাছে একটু খালি খালি লাগছিল। আমাদের সময় না মেলার কারণে আসলে ওভাবে বুফে খুব বেশি অ্যাভেলেবেল আসা হয় না। পরের ডিশটা আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, সব ভেজিটেবল দিয়ে। রাইসের সাথে ছিল কাঁকড়া। ফ্রাইড রাইসের ডিশটাও মজা ছিল। তার পাশাপাশি নিয়েছিলাম হোয়াইট চিকেন উইথ ক্যারেট অ্যান্ড মাশরুম, সাথে চাইনিজ ব্রেড। চাইনিজ ব্রেডগুলো সাদা আর সফট টাইপের হয়ে থাকে, আর এই ব্রেডটা বাচ্চাদের পাপার অনেক পছন্দের। নেক্সট ডিশ নিয়েছিলাম কালামারি ফ্রাই, তার সাথে বিফ সিজলিং করা জুকিনি আর ব্যাম্বো দিয়ে। একসাথে সব খাবার অর্ডার করিনি, দুইটা আইটেম করে নিয়ে আমরা খেয়ে তারপর আবার বাকি দুইটা আইটেম অর্ডার করেছিলাম। প্রতিদিন না, তবে মাঝে মাঝে মশলা ছাড়া খাবার খেতে ভালোই লাগে। নেক্সট আইটেমটা নিয়েছিলাম স্যালমন ফিশ। স্যালমনটা মনে হলো যে ফ্রাই করে নিয়েছে। স্যালমনের গায়ে সসটা দেওয়াতে মাছটা খুব মজার লেগেছে। বিফ সিজলিং করা এই আইটেমটা বেশ মজার ছিল। নেক্সট আইটেমটা প্রাউন বা চিংড়ি মাছ ফ্রাই করা, সেটা নিয়েছিলাম। ফ্রাইড টাইপের আইটেমগুলো একটু কম নেওয়ার চেষ্টা করেছি। ডাম্পলিং বা মোমো খাওয়ার ইচ্ছা ছিল, তবে সেটা খাওয়া সম্ভব হলো না, কারণ ওগুলোর ভেতরে পর্ক দেওয়া ছিল। দুজনের পেটই মোটামুটি একদম ফুল হয়ে গিয়েছে। অ্যাট লাস্ট ডেজার্ট আইটেমের পালা। লিচি আর একটা ফল ছিল যেটার লাল কালার, সেটা বুঝতে পারছি না কি ফল। তার সাথে নিয়েছিলাম আইসক্রিম, তবে আইসক্রিমের ফ্লেভারটা কি সেটা বুঝতে পারিনি। বাঙালি পায়েস টাইপের ফ্লেভার আসছিল আইসক্রিম থেকে। আলহামদুলিল্লাহ ভরপুর খেয়ে নিলাম আমরা দুজন মিলে। এবার বাড়ি যাওয়ার পালা। বিলটা চুকিয়ে দিয়ে আমরা বেশ কয়েকটা ফটো শুট করে নিয়েছিলাম। যেহেতু বাচ্চাদের পাপা আমাকে সারপ্রাইজ দিয়েছে, তাই ওভাবে কোনো ড্রেস আপ করে আসতে পারিনি। অনেকদিন পরে আমরা হাজব্যান্ড ওয়াইফরা মিলে একান্ত সময় কাটালাম। একটু তাড়াহুড়া করছি, কারণ এখন বাচ্চাদেরকে উঠাতে যাব ওদের স্পোর্টস সেন্টার স্কুল থেকে। ভিডিওটা লম্বা করছি না। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।